নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী শারমিন খাতুনকে 50টি জ্ঞানমূলক প্রশ্ন ধরা হবে। দেখি শারমিন খাতুন কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। রেডি? আকিদা শব্দের বহুবচন। আকাইদ। আকাইদ শব্দের অর্থ বিশ্বাস মেলা। ইসলামের মূল ভিত্তি কি? আকাইদ। আকাইদ কি? ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ। ইসলামী জীবন ব্যবস্থার কয়টি দিক রয়েছে? 2টি। আকাইদের বিষয়গুলো কি দ্বারা প্রমাণিত? আকাইদের বিষয়গুলো কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। কোন বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে আকাইদের প্রবেশ করে? বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। ইসলাম কি? ইসলাম হচ্ছে অনুগত করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। আচ্ছা, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। ইসলাম। মহান আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। কোনটি? ইসলাম। মানব জাতির সর্বোত্তম জীবন বিধানের নাম কি? ইসলাম। ইসলাম কার প্রবর্তিত ধর্ম? মহান আল্লাহর। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কি? ইসলাম। ইসলাম শব্দটি কোন ধাতু থেকে এসেছে? সিলমুন। সিলমুন। সিলমুন শব্দের অর্থ কি? শান্তি। শান্তি। ইসলাম মানুষকে কোন পথে পরিচালিত করে? ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালিত করে। ঈমান শব্দের অর্থ? ঈমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত? আমনুন। আর ঈমান শব্দের অর্থ? আমনুন শব্দের অর্থ হচ্ছে ঈমান শব্দের অর্থ বলছি। ঈমান শব্দের অর্থ বিশ্বাস বা আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া ইত্যাদি। বিশ্বাস শব্দের আরবি শব্দ কি? ঈমান। ঈমান। ঈমানের বিপরীত কি? কুফর। কুফর। আচ্ছা, ঈমানের কয়টি দিক রয়েছে? ঈমানের 3টি দিক রয়েছে। ঈমানকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ঈমানকে গাছের শিকড়ের সাথে তুলনা করা হয়েছে। ঈমানের বহিঃপ্রকাশ কোনটি? ঈমানের বহিঃপ্রকাশ ইসলাম। ইসলাম। ঈমানের মূল কথা কি? ঈমানের মূল কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাস। ঈমানের মূল বিষয় কয়টি? ঈমানের মূল বিষয় 7টি। মহান আল্লাহর বিশেষ সৃষ্টি কারা? ফেরেশতাগণ। ফেরেশতাগণ কিসের তৈরি? নূরের। তকদির শব্দের অর্থ কি? তকদির শব্দের অর্থ ভাগ্য, নিয়তি, নির্ধারণ, পরিণাম। মানবিক বলতে কি বোঝায়? মানবিক বলতে মানব সম্বন্ধীয়কে বোঝায়। মানবিক। নৈতিকতা শব্দের অর্থ কি? নৈতিকতা শব্দের অর্থ নীতির সম্বন্ধীয়। সৃষ্টির সেরা জীব কারা? মানুষ। মানুষ। ঈমান মানুষকে কোন পথে পরিচালিত করে? ঈমান মানুষকে সত্য ও সুন্দর পথে পরিচালিত করে। ঈমান মানুষকে কিসের ব্যাপারে সতর্ক করে? ঈমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার কাজে সতর্ক করে। তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। কোন কিছুই তার সদৃশ্য নয়। আয়াতটি কোন সূরায়? সূরা আশ-শূরার অন্তর্ভুক্ত। কালিমার প্রথমাংশে কিসের ঘোষণা দেওয়া হয়েছে? ঈমানের মূল বিষয় কি? ঈমানের মূল বিষয় তাওহীদ। তাওহীদ। তাওহীদের বিপরীত কি? শিরক। শিরক। তাওহীদের মূল কথা কি? তাওহীদের মূল কথা আল্লাহ এক ও অদ্বিতীয়। কোন সূরার মাধ্যমে আল্লাহ শিরকের ধারণা খণ্ডন করেছেন? সূরা ইখলাসের। শিরক কয় ধরনের হতে পারে? 3 ধরনের। 3 ধরনের। চরম জুলুম বলে আল্লাহর কোন গুনাহকে ইঙ্গিত করেছেন? শিরক। ধন্যবাদ শারমিনকে। 50টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছে। শারমিন জন্য একটা সবাই হাততালি দিই।